ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিগ ইমেজ। গিগে ইমেজে কি কি ধরনের সাইজ থাকতে হয় এবং গিগ ইমেজ এসইও কিভাবে করে এবং গিগের কিভাবে একটা অ্যাট্রাকটিভ গিগ তৈরি করা যায়, এর এ টু জেড নিয়ে আমরা আলোচনা করব। তা মনে করেন আমরা গিগ সম্পর্কে ভালো জানি না, এটা মনে করলাম যে ফাইবারে কি সাইজের গিগ দিতে হয় এটা আমরা জানি না। তাহলে আমরা কি করব? যে কোনো জিনিস না জানলে আমাদের সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে গুগলের কাছে চলে যাব। আমরা গুগলে লিখব গিগ ইমেজ সাইজ, গিগ ইমেজ সাইজ। দেন এখানে বেশ কয়েকটা ওয়েবসাইট পাবো, আমরা ওয়েবসাইটগুলোতে দেখবো। এই যে ফাইবারে ফোরাম সাইট আছে, এটাতেও দেখব। আমরা দেখি কে কিভাবে এটা আবার কি, এটা লগ ইন করতে হবে, দরকার নাই আমাদের। কে কিভাবে সাইজগুলো দিচ্ছে আমরা দেখবো। এখানে দেখেন 550x370, 550x370, 550x370। এই ভদ্রলোক বলছে সেম, ইনিও সেম। আচ্ছা, আমরা ফাইবার ফোরামে গেলাম। আমরা ফাইবার ফোরামে দেখবো যে কে কিভাবে দিচ্ছে। দেখেন এই ভদ্রলোক দিচ্ছে 794x410। এই ভদ্রলোক এটা দিছে, ডিজিটাল ফিউশন এটা দিছে। আচ্ছা, দেখি আমরা আরও নিচে কমেন্টস দেখি। এই ভদ্রলোক এটা দিছে, এই ভদ্রলোক এটা দিছে, এই ভদ্রলোক এটা দিছে। তবে আমরা নিব এই সাইজটা 710x410। এটা এই ইমেজ সাইজটা খুব সুন্দর গিগের মধ্যে ফুটে ওঠে, আমরা এই সাইজটাই নিব। তবে আপনারা যদি এই প্রথম সাইজটা সেটাও যদি নেন, ওটাতেও কোনো সমস্যা নাই। আবার এই সাইজটাও নিলেও কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন সাইজ দেয়। আমরা এই সাইজটা নিব না, এই সাইজটা অনেক ভালো সাইজ, বাট আমরা নিব হলো 710x410। এটা হচ্ছে গিগের একটা সাইজ। আচ্ছা, আমরা এখন ফাইবারে চলে যাব। আমরা এখন দেখব ফাইবারে কেন আসলাম। ফাইবারে আসার মূল কারণটা হচ্ছে আমাদের নিশ কি ছিল, ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এটা আমাদের নিশ বা আমাদের টাইটেল। দেখেন আমাদের প্রথম পেজে প্রথম যে ইমেজটা, এটা কিভাবে দেখেন কি ধরনের তৈরি করা। প্রথম ইমেজটা একটা অ্যাট্রাকটিভ, মানে খুব আকর্ষণীয় একটা ইমেজ। দেখেন কত সুন্দর একটা ইমেজ, প্রথম ইমেজটা অনেক সুন্দর একটা ইমেজ। তা প্রথম ইমেজটা কি হবে, সুন্দর করতে হবে, আই ক্যাচিং করতে হবে, যেন চোখে লাগে। ঠিক আছে? তা আমি এখানে দেখতে পাচ্ছি ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, নিশ বেস, কান্ট্রি বেস, টার্গেটেড ফলোয়ার্স, এনগেজমেন্ট রেশিও। দেখেন আমি খুব সুন্দর ইয়েগুলো করছে। তা এইরকম একটা ইমেজ আমরা এই প্রথম তৈরি করব। তা আমরা বেশ কিছু ইমেজ ধারণা নিয়ে, আমি যারা গ্রাফিক্সের ইলাস্ট্রেটরটা ইউজ করতে পারেন তারা গ্রাফিক্সের ইলাস্ট্রেটর ইউজ করে কাজ করবেন, আর যারা পারেন না তারা ক্যানভাতে যে একটা ডিজাইন করে ফেলবেন। ক্যানভাতে যে একটা ডিজাইন করে ফেলবেন। এই যে দেখেন ক্যানভা, এখানে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর এখান থেকে আপনারা করতে পারবেন। এই যে টেমপ্লেট আছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, অথবা কাস্টম টেমপ্লেট নিয়েও আপনারা কাজ করতে পারবেন। এখানে যখন লগ ইন করবেন তখন এখানে অনেক কিছু পাবেন। ঠিক আছে? যেমন আমি ছোট্ট একটা টেমপ্লেট নিয়ে দেখাই। এই দেখেন এগুলো টেমপ্লেটের মধ্যে আপনি ডিজাইনগুলো করতে পারবেন। আপনি এই ডিজাইনটা নেন, এই যে ইউজ দিস টেমপ্লেট। এই দেখেন আপনি যখন এখানে সাইন আপ করবেন তখন এখানে সব কাস্টমাইজেশন করতে পারবেন। তা আমি এটা দেখাচ্ছি না, কারণ আমি নিজে একজন গ্রাফিক ডিজাইনার, সো আমি এটা গ্রাফিক্সে করব। তা আমি আমার সাইজটা নিচ্ছি, সেটা হচ্ছে দেখেন আমার অলরেডি নেওয়া আছে 710x410 পিক্সেল, এবং RGB কালার মোড অবশ্যই থাকবে। দেন ক্রিয়েট। আমি এখানে আমার ডিজাইনটা করব।
তা আমার এর জন্য একটা ইনস্টাগ্রামের লোগো দরকার। তো আমি আগে একটা ইনস্টাগ্রাম লোগো নিয়ে আসি, দেখি আমার কাছে আপনারা যারা গ্রাফিক ডিজাইনার তারা ইনস্টাগ্রামের লোগো পাবেন হচ্ছে ফ্ল্যাট আইকনে পাবেন। এই যে ইনস্টাগ্রাম লোগো বা ইনস্টাগ্রাম আইকন যেটাই বলেন না কেন, এই যে দেখেন ফ্ল্যাট আইকনে এগুলো সব কিছু পেয়ে যাবেন। তা আমি এটাকে ডাউনলোড দিতেছি, যে কোনো একটা ডাউনলোড দিলেই হবে, সমস্যা নেই। আমি এখান থেকে যেহেতু আমি ইলাস্ট্রেটরে কাজ করব সুতরাং আমি ইপিএস নিব। ডাউনলোড, যদিও এটা আমার ডাউনলোড করা ছিল তারপর আমি ডাউনলোড করে নিচ্ছি। লোডিং দেখাচ্ছে, যাই হোক এইভাবে লোডিং দেখালে আপনার এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড অটোমেটিক্যালি ডাউনলোড হবে একটু পরে। এই যে ক্লোজ করে দিলাম। ওকে, আমি এটাকে ওপেন করতেছি, দেখেন আমার এটা চলে আসলো অলরেডি। এখানে আমি এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। সরি, এখানে আবার এরকম কেন দেখি। এটা আইকনটা এটা একদম সাদা মাটা আইকন, তো যার কারণে এত প্রবলেম। আমরা তাহলে কি করব, এই সব কটাকে ধরে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে দেব। দেন যদি না হয়, কোথায় গেল, সব কটাকে ধরে দেখি শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলে হয় কিনা। না, হচ্ছে না। যাই হোক, এটা আমরা তাহলে নিব না, আমরা অন্য একটা ডাউনলোড করবো। এই যে দেখেন এখানে এটা খুবই প্রবলেম করতেছে যেহেতু, তাহলে কেটে দিলাম। ফ্ল্যাট আইকন, ইনস্টাগ্রাম লোগো। আমি তাহলে হচ্ছে এটা নিয়েছিলাম, এটা ঝামেলা করতেছে, তাহলে আমি এটা নিব। এখন এখানে ক্লিক করব, এখান থেকে আমি ইপিএস নিব, দেন ডাউনলোড। সাইটটা আজকে এত লোডিং নিচ্ছে বুঝলাম না, এত তো লোডিং নেয় না, এগুলো অনেক ফাস্ট সাইট, এই সাইটগুলো তো অনেক ফাস্ট, ক্লিক করার আগে কাজ হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, ওকে, এটা ঠিক আছে। আমি এটাকে নিয়ে আসবো এখানে, বাকি দুটো ক্লোজ করে দিব। আমি এটাকে একটু ছোট করে রাখি, ওকে। এখন আমি এখান থেকে একটা শেপ নিব, শেপ নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিব, শেপ নিয়ে আমি এটাকে কালার দিব। এই কালারটা দিয়ে দেখি, আনগ্রুপ। এখানে এই দুটাকে আমি কপি করে রাখি, আমার একটু কাজ করব। এটাকে আমি ধরে শেপ বিল্ডার দিয়ে আমি হোয়াইট, কেন হলো না আমি একটু দেখি। অবজেক্ট থেকে এক্সপান্ড, বাট এখানে আমি এটাকে ধরে ডিভাইডেড করে দেই, ডিভাইডেডও হচ্ছে না, নিশ্চয়ই কোনো কিছু আছে এখানে প্রবলেম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমি এটাকে গ্রুপ করে রাখতেছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমি আবারও চলে যাব এখানে কনসেপ্ট নেওয়ার জন্য। দেখেন এখানে বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে, অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আছে।
তা আমি এখন কি করব, এরকম একটা কনসেপ্ট নিয়ে আমি এই কাজটা করব। তো আমি এখন আমার একটা কার্টুন আছে, আমি সেই কার্টুনটা নাকি নিয়ে আসব। আমি এখান থেকে ওপেনে যাব, দেন লোকাল ডিস্ক, গ্রাফিক রিসোর্স, আইকনগুলোকে বড় করে দেই, দেখি নিচে থাকার কথা, আমি সেই জিনিসটা এই যে এখানে এইটাকে আমি নিয়ে আসি, দেখি সরি আমি শুধু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আর এটাকে নিয়ে আসবো এখানে। আমি এটা বরাবরই দিয়ে দিলাম। এনএস থেকে ফন্ট। আচ্ছা, ভিডিওটা মেবি লং হয়ে যাচ্ছে, আমি ভিডিওটাকে অফ করতেছি, আমি আরেকটা ভিডিওতে যাচ্ছি।